হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। মাঝখানে 10-12 দিন রিডিং দিতে পারিনি। অ্যাকচুয়ালি আমি যেই ফোনটাতে রেকর্ডিং করি সেই ফোনের মধ্যে কিছু ক্যামেরায় সমস্যা চলে এসেছিলো, তো আমাকে সেটা তড়িঘড়ি ঠিক করতে হয়। এই মুহূর্তে নতুন ফোন কেনার আমার কোনো প্ল্যান ছিল না, কারণ অলরেডি আমি দুটো ফোন ইউজ করি। তো সেই ফোন সারাই করে ফোন হাতে পেলাম, তারপরে রিডিংয়ের অ্যানাউন্সমেন্ট করলাম এবং পার্সোনাল রিডিংয়ের কাজগুলো আমি করেই যাচ্ছিলাম। তো বন্ধুরা, আপনারা যারা যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড, পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু আমি ওপেন রয়েছি। আপনারা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতেই পারেন ফর পার্সোনাল রিডিং পারপাস। দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, ওকে? সো বন্ধুরা, আজকে অনেক দিন বাদে আপনাদের একটা খুব পছন্দের টপিক নিয়ে এসে আমি আপনাদের বিয়ে কার সাথে হবে সেটা দেখে নেব আজকে। সো দেখুন, এখানে আমি দুটি অপশন রেখেছি। এটি লাল রঙের একটা স্কেচ পেন, একটু টমেটো রেড দেখাচ্ছে, বাট এটা একদম পিওর রেড কালার। আর এটা একটা ব্লু কালারের স্কেচ পেন, এটাও রামা গ্রিন কালার, বাট এখানে ব্লুইশ টারকোয়াইজ ব্লু দেখাচ্ছে। সো বন্ধুরা, দুটি অপশন, গ্রুপ 1 এটি রেড কালারেরটি গ্রুপ 1, গ্রুপ 2 হলো ব্লু কালারেরটি। যেটির সাথে আপনারা অ্যাট্রাক্টেড ফিল করছেন, মনে হচ্ছে টানছে, সেই স্কেচ পেনটি চুজ করতে পারেন। আমি অবভিয়াসলি গ্রুপ 1কে দিয়ে রিডিং শুরু করব। আর প্রতিবারের মতো আজও বলে নিতে চাই যে জেনারেল রিডিং হতে চলেছে। সমস্ত এনার্জি যে আপনার সাথে পুরোপুরি ম্যাচ করবে এমন কথা আমি কোথাও বলছি না। অনেকেই দেখেন, অনেকের কালেকটিভ এনার্জিস চলে আসে। সো যেগুলো যেগুলো রেজোনেট করছে বলে মনে হচ্ছে সেগুলোই নেবেন, বাকিগুলো অ্যাকসেপ্ট করবার দরকার নেই, ওগুলো অন্য কারোর জন্য, ওকে? সো বন্ধুরা, আপনারা যারা গ্রুপ 1 মানে এই রেড কালারের স্কেচ পেনটি বেছে নিয়েছেন, দেখে নেব, বিয়ের মরশুম আবার স্টার্ট হয়ে গেছে অলরেডি। দেখে নেব আপনাদের বিয়ে কার সাথে হবে, ওকে? মানুষটি কেমন হবেন তার কিছু ক্যারেক্টারিস্টিক্স বোঝার চেষ্টা করব। রোম্যান্টিক গাইডেন্স থাকবে এবং তার সাথে আমি স্পেশালি যেমন দেখি নামের আদ্যক্ষর এবং তার কি প্রফেশন, একটু হিন্টস নেওয়ার চেষ্টা করব। সো ইয়া, গ্রুপ 1। যারা পার্সোনাল রিডিং আমার থেকে অলরেডি নিয়েছেন তারা জানেন যে আমার রেকর্ডিংয়ের ফোনটি খারাপ হয়ে গিয়েছিল, অলরেডি আমি তাদের বলেছি। এবং আপনারা যারা আরও নিতে চাইছেন, মনে করছেন রিডিং কেন আসছেন না, পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু আমি একদম ওপেন ছিলাম, ওকে? ইয়েস। সো বন্ধুরা, দেখে নেব আপনার বিয়ে কার সাথে হবে, মানুষটি কেমন হবেন, টাইমটা আমি দেখার চেষ্টা করব। ওকে, 7 of Cups, 10 of Wands, King of Cups, King of Swords and Strength এসছে বন্ধুরা। Queen of Cups, ওকে, কিং অফ কাপস, কুইন অফ কাপস। যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, সাইলেন্ট টুইন ফ্লেম জার্নি বা টুইন ফ্লেমস যারা একে অপরের সাথে অ্যাসোসিয়েটেড, জানেন উভয়ই যে টুইন ফ্লেম জার্নিতে তারা রয়েছেন। হতে পারে গ্রুপ 1 তারা দেখছেন, এরকম অনেকেই থাকতে পারেন। 6 of Swords, ওকে, কুইন অফ পেন্টিকলস, কিং কুইনের এনার্জি প্রচুর, হাই প্রিস্টেস অ্যান্ড 10 of Swords, 10 of Wands, প্রচুর বোঝা আপনাদের কাঁধে গ্রুপ 1, সংসারের চাপ, সম্পর্কের চাপ। পেজ অফ সোর্ডস, মাঝে মাঝে একটু হালকা হতে ইচ্ছা করে। পেজ অফ ওয়ান্স, ওকে ওকে, অনেক দায়িত্ব নিয়ে ফেলেছেন কি অল্প বয়সে, বা পরিবারের অনেক দায়িত্ব আপনার কাঁধে রয়েছে, যেগুলো প্রত্যাশা পূরণের চাপ আপনার উপরে রয়েছে, তার আগে হয়তো বিয়ে করতে পারবেন না বলে আপনাদের মনে হয় গ্রুপ 1। এটা জাস্ট একটা থট প্রসেস।
রোম্যান্টিক পার্টনার আসতে চলেছেন আপনাদের জীবনে, যাকে বিয়ে করবেন মানুষটি ভীষণ রোম্যান্টিক হবেন। এবং এই মুহূর্তে হতে পারে এই মানুষটি, বিশেষ করে আপনি যদি ফেমিনিন এনার্জি থেকে বিলং করেন, আপনার মানুষটি যদি ম্যাসকুলিন এনার্জি থেকে বিলং করেন, তাহলে মেবি উনি না কনফিউজড, ওনার লাইফে কিন্তু অনেকে রয়েছেন এই মুহূর্তে। আপনি যদি ফেমিনিন এনার্জি থেকে বিলং করে থাকেন, আপনি যেমন একনিষ্ঠভাবে এই মানুষটিকে ম্যানিফেস্ট করছেন, এই মানুষটির মাথায় কিন্তু অনেকের চিন্তা এই মুহূর্তে রয়েছে। হতে পারে তিনি আপনাকে চেনেন, পরিচয় আছে, বাট বুঝেও বুঝছেন না। এই মানুষটি একটু দিলফেক টাইপের হতে পারেন, দেখতে খুব সুন্দর হবেন, ভীষণ রোম্যান্টিক, খুব সুন্দর রোম্যান্টিক কথা বলতে ভালোবাসবেন। এবং এখানে না যেরকম ডিভাইন কাউন্টার পার্ট, টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন তাদের এনার্জি যেমন আছে, আবার অপোজিট অ্যাট্রাক্টসের এনার্জিও ভীষণভাবে এখানে রয়েছে। ইনটিউটিভ হবেন আপনার মানুষটি। আপনি যদি ম্যাসকুলিন এনার্জি থেকে বিলং করে থাকেন, আপনার মানুষটি ভীষণভাবে ইনটিউটিভ হবেন। এমনও হতে পারে যে এরকম সম্ভাবনা থাকতে পারে বন্ধুরা, আপনি যদি ম্যাসকুলিন হয়ে থাকেন বা ম্যাসকুলিন এনার্জি থেকে বিলং করে থাকেন, আপনার অনেক বয়স হয়ে গেছে এখন, 30 অ্যাবাভ, 35 অ্যাবাভ বা 40 অ্যাবাভও কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। আপনার মানুষটিরও বয়স হয়েছে এবং উনি কিন্তু এখনও ভার্জিন রয়েছেন। ওকে, মানে আপনার সেই স্বপ্নের রাজকন্যা যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন, আপনিও ভার্জিন রয়েছেন, হতে পারে উনিও ভার্জিন রয়েছেন। পসিবিলিটিস থাকতে পারে, সবার ক্ষেত্রে মিলবে না। ভীষণ স্ট্রং একটা কম্প্যানিয়নশিপ ম্যানিফেস্টেড হচ্ছে এখানে, এবং বিভিন্ন রকমের এনার্জিজ এসছে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনি অলরেডি এই মানুষটির সাথে ডেট করছেন, ভীষণ সফট হার্টেড, কাইন্ড হার্টেড। বিশেষ করে যদি আপনি পুরুষ মানুষ হয়ে থাকেন বা ম্যাসকুলিন এনার্জি থেকে বিলং করে থাকেন, আপনার যিনি ফেমিনিন এনার্জি বা আপনার যে মহিলা বন্ধুটি ভীষণভাবে কাইন্ড অ্যান্ড সফট হার্টেড, এবং একই সাথে ওনার উপরে সংসারের যাবতীয় রেসপন্সিবিলিটি রয়েছে। উনি না এইসব রেসপন্সিবিলিটি থেকে বাইরে বেরিয়ে আসতে চাইছেন, এই মুহূর্তে ভীষণভাবে আপনার সঙ্গ প্রত্যাশা করছেন। এখানে না অনেক ধরনের এনার্জিস এসছে, যেমন যেই মানুষটি ভীষণ কনফিউজ, যেই ম্যাসকুলিন এনার্জি ভীষণভাবে কনফিউজ, তার ফেমিনিন এনার্জি কিন্তু শুধুমাত্র তাকেই ম্যানিফেস্ট করছে। আবার যেই ম্যাসকুলিন এনার্জি কনফিউজড নন, উনি মনে মনে জানেন যে উনি আপনাকেই ভালোবাসেন, ফেমিনিন এনার্জি কিন্তু এখানে একটা ভীষণ স্ট্রং রোল প্লে করবেন। অর্থাৎ ম্যাসকুলিন এনার্জির এখানে পালিয়ে পালিয়ে যাওয়ার স্বভাব থাকতে পারে, উনি মনে মনে জানেন। এটা আরেকটা, আমি দ্বিতীয় সম্ভাবনা বলছি যারা দেখছেন গ্রুপ 1। প্রথম সম্ভাবনা হলো যে আপনি যদি ফেমিনিন এনার্জি হয়ে থাকেন, আপনি ভীষণ স্ট্রংলি এনাকেই ম্যানিফেস্ট করছেন, বাট আপনার ম্যাসকুলিন এনার্জি না একটু কনফিউজড, পালাই পালাই ভাব, যদি উনি আদ্যন্ত রোম্যান্টিক দিলফেক কিসম কি আদমি ইয়া লড়কা। আর যদি আপনি ম্যাসকুলিন এনার্জি হয়ে থাকেন প্রথম ক্ষেত্রে, তাহলে আপনি একটুখানি দিলফেক, আপনি এখনও খুঁজছেন, বাট আপনার যে স্বপ্নের মানুষটি যিনি আপনার জীবনে আসতে চলেছেন, এই মানুষটি কিন্তু আপনাকেই একনিষ্ঠভাবে, সীতা যেমন রামকে ভালোবেসেছিলেন একনিষ্ঠ প্রেম, রুক্মিণী যেমন শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন, সেরকম একনিষ্ঠভাবে আপনার প্রতি অনুরক্তা। ওকে, দ্বিতীয় যে কেসটা, এখানে ম্যাসকুলিন এনার্জি মনে মনে ভীষণভাবে সিরিয়াস, বাট রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষেত্রে ওনার মধ্যে কনফিউশন রয়েছে। ফেমিনিন এনার্জি কিন্তু ভীষণ স্ট্রং, রেসপন্সিবল, সরকারি চাকরিও করতে পারেন কিছু ক্ষেত্রে, এবং একজন পালাই পালাই করবেন, আরেকজন শক্ত করে ধরে রাখবেন। অলরাইট, আলোটা কি একটু কম হচ্ছে? ওকে, আর আরেকজন যিনি ম্যাসকুলিন এনার্জি, উনি মেজাজি, স্ট্রং, রাশভারী পুরুষ, ফেমিনিন এনার্জি ততটাই কাম, কোয়াইট, যেটা যেটা যার সাথে রেজনেট করছে। বন্ধুরাই এখানে যিনি ফেমিনিন এনার্জি, তার হতে পারে
মোটামুটি কাঁধ অবধি চুল থাকতে পারে, হেয়ার কালার করতে পছন্দ করেন, বিভিন্ন রকমের হেয়ার ডু করতে পছন্দ করেন। ম্যাসকুলিন এনার্জি যাদের বয়স মোটামুটি হয়ে গেছে তাদের বিয়ার্ড চেহারা হতে পারে। মেডিটেশন করতে পারেন ম্যাসকুলিন এনার্জি মানুষজন। এবং এখানে না ম্যাসকুলিন এনার্জি যারা বেশ ম্যাচিওর্ড, খুব মানে 30% যদি একটু ইম্যাচিওর টাইপের এনার্জি থাকে ম্যাসকুলিন এনার্জি, 70% ভীষণ ম্যাচিওর্ড মেন। এখানে ফুলফিলমেন্ট কিন্তু আপনাদের ইউনিয়নে আসছে, ওকে। এবং খুব সম্ভবত এটা না লং অ্যাওয়েটেড ইউনিয়ন, কিছু কিছু ক্ষেত্রে রিইউনিয়নও হতে পারে। ইনি আপনার এক্স আপনার জীবনে কামব্যাক করবেন, রিইউনিয়নও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে। সাংসারিক কষ্ট, বার্ডেন, এগুলোর থেকে ফেমিনিন এনার্জি এবার একটুখানি রিল্যাক্সড হতে চাইছেন, উনি মুভ অন করে আপনার কাছে আসতে চাইছেন ম্যাসকুলিন এনার্জি। উনি আপনার লাইফে ফুলফিলমেন্ট দেবেন, ওকে। নেল আর্ট করতে জানতে পারেন কিছু কিছু ক্ষেত্রে, পার্লার, প্রসাধনী ইত্যাদি ব্যবসাপত্রের সাথে যুক্ত থাকতে পারেন এখানে ফেমিনিন এনার্জি। ম্যাসকুলিন এনার্জি কিন্তু ভীষণ স্ট্রং, লয়ার হতে পারেন এই মানুষটি, প্রচণ্ড তার্কিক হতে পারেন, আরজে হতে পারেন, রেডিও জকি হতে পারেন, আর্টিস্ট হতে পারেন, থিয়েটার অ্যাক্টর হতে পারেন। খুব সম্ভবত কোথাও বেড়াতে গিয়ে কোনো মানে প্রকৃতির কোলে, যদি আপনাদের মধ্যে এখনও দেখা সাক্ষাৎ না হয়ে গিয়ে থাকে, কোথাও বেড়াতে গিয়ে আপনাদের মধ্যে দেখা সাক্ষাৎ হতে পারে এবং লাভ ম্যারেজ হওয়ার চান্সেস কিন্তু খুব রয়েছে। এই সম্পর্কের আদ্যন্ত রেসপন্সিবিলিটি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফেমিনিন এনার্জির উপরে বেশি থাকবে, ওকে। ম্যাসকুলিন এনার্জির উপরে কিন্তু ম্যাসকুলিন এনার্জি একটু হালকা ভেসে বেড়ানো, কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোলিং হতে পারেন ম্যাসকুলিন এনার্জি। ফেমিনিন এনার্জি কিন্তু খুব শক্ত হাতে, ঠান্ডা মস্তিষ্কে, রাগ না করে জিনিসটাকে হ্যান্ডেল করছেন। কোনো ভেকেশনে গিয়ে আপনাদের দেখা সাক্ষাৎ হতে পারে, কোনো অফিস ট্যুরে গিয়ে দেখা সাক্ষাৎ হতে পারে, ইনি আপনার অফিস কলিগ হতে পারেন। লাভ ম্যারেজ, টুইন ফ্লেম ইউনিয়ন, টুইন ফ্লেম রিইউনিয়নের পসিবিলিটিস ভীষণভাবে রয়েছে যারা গ্রুপ 1 চুজ করেছেন। এবং কিছু কিছু মানুষ গ্রুপ 1-এর রীতিমতো এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন, যার সাথে আপনার বিয়ে হবে তার সাথে আপনি সম্পর্কে রয়েছেন। বাট এখানে ফেমিনিন এনার্জির মাথায় বিশেষ করে ভীষণ রেসপন্সিবিলিটি রয়েছে, সেটা ওয়ার্ক রেসপন্সিবিলিটি হতে পারে, সাংসারিক দায়িত্ব হতে পারে, বা ওয়ার্ক লাইফ ব্যালেন্সিংয়ের কোনো প্রবলেম হতে পারে। উনি না ভীষণভাবে মুভ অন করতে চাইছেন, উনি বিয়ে করতে চাইছেন। এখানে যারা ফিমেলস দেখছেন বা ফেমিনিন এনার্জি থেকে বিলং করেন যারা দেখছেন, আপনারা ভীষণভাবে চাইছেন বিয়ে করতে। সেখানে কিন্তু যারা মেল বা যারা ম্যাসকুলিন এনার্জি থেকে বিলং করছেন তারা কিন্তু এখনও কনফিউজড, অর তারা ধৈর্য ধরতে রাজি রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু টক্সিক মেল প্যাটার্নও আসতে পারে, হয়তো অনেক দিন ধরে বিয়ে হয় না পুরুষ মানুষ যারা দেখছেন আপনাদের, তো এই কারণে বিয়ের প্রতি একটা অভক্তি, একটা অশ্রদ্ধা বা তাচ্ছিল্য ভাব চলে আসতে পারে, সম্ভাবনা রয়েছে বন্ধুরা। বাট আপনাদের ইউনিয়নটা কিন্তু এখানে মেজরিটি ইউনিয়ন, এবং আপনাদের একে অপরের লাইফে ফুলফিলমেন্ট, অ্যাবান্ডান্স নিয়ে আসছে, কেরিয়ার ওয়াইজ সাকসেস নিয়ে আসছে। দুজনে মিলে যদি রিসর্টের ব্যবসা খোলেন, কোনো পাহাড়ি অঞ্চলে রিসর্ট, হোটেল, তাহলে ভীষণ তরতরিয়ে সেখানে উন্নতি করতে পারবেন। দুজনে আর্টিস্ট হতে পারেন, হওয়ার সম্ভাবনা রয়েছে। দুজনে যদি আর্টিস্ট হন, অ্যাক্টর অ্যাক্ট্রেস, ভীষণ সেক্রেট ইউনিয়ন হবে এটা, ওকে। বন্ধুরা আমি একটু দেখব লাভ এঞ্জেলসরা কি গাইডেন্স দিতে চাইছে আপনাদেরকে। ও তার আগে আমি দেখব যে কি কি নামের আদ্যক্ষর হতে পারে।
নামের আদ্যক্ষর কী কী হতে পারে? ওকে, আরেকটা চেক নিলাম। নামের আদ্যক্ষর কি হতে পারে আপনার মানুষটির? এ দিয়ে হতে পারে অনিন্দিতা, অশোক, অমল, অ্যান্ডি, চন্দ্রিমা, চিরঞ্জীব। ওকে, মোহনা, মধুমিতা। ও দিয়ে কি হতে পারে? ওসমান, ওমর। ওকে, রোহিত, রিনি, রেনু, তুষার টি দিয়ে। ওকে ওকে, বিশাল, বিবেক, বৈশালী। ওয়াই দিয়ে কি নাম হতে পারে? युक्तामुखी, युविका, युवराज। অলরাইট, বি দিয়ে বিদিশা, বিনয়, দিশা, দৈপায়ন। অলরাইট, এগুলো হতে পারে আপনাদের যিনি উডবি, যিনি লাইফে আসতে চলেছেন, তাদের নামের আদ্যক্ষর হতে পারে এটা। ওকে, আমি এবার দেখব তাদের প্রফেশন কি হতে পারে। অলরাইট, প্রফেশন দেখব। 3 4, আরেকটা নেব আমি। প্রফেশন দেখব তাদের কি হতে পারে। ওকে, গভর্নমেন্ট এমপ্লয়ি, স্পোর্টস পারসন। ওকে, ডক্টর, শেফ, ক্রিয়েটিভ লাইনে থাকার সম্ভাবনা আছে। কর্পোরেট, নন গভর্নমেন্ট এমপ্লয়ি, বিজনেস পারসন। ওকে, স্পিরিচুয়াল কোচ, টিচার। অলরাইট, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট। আর্টিস্টের এনার্জি তো ভীষণভাবে এসেছিল। সো বন্ধুরা, এগুলো হতে পারেন উনি বাই প্রফেশন। ওকে, এবার রোম্যান্টিক এঞ্জেলসের গাইডেন্স দেখব আপনাদের জন্যে। কি বলছেন রোম্যান্টিক এঞ্জেলসরা গ্রুপ 1? ওকে, ভেরি সুন, খুব তাড়াতাড়ি, ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ নাও। আমার মনে হয় যারা কনফিউজড মেল বডি বা ম্যাসকুলিন এনার্জি, এটা তাদের জন্যে তাড়াতাড়ি সিদ্ধান্ত এবার নিতে হবে। অনেক দিন হলো কনফিউশনে কাটছে। কোডিপেন্ডেন্সি অ্যাডিকশনস আর এফেক্টিং ইউর রোম্যান্টিক লাইফ। কিছু কিছু ক্ষেত্রে কোডিপেন্ডেন্সির এনার্জিও থাকতে পারে, কোনো রকমের মাদকদ্রব্য, অ্যালকোহল ইত্যাদির প্রতি আসক্তি, অতিরিক্ত আসক্তি কিন্তু আপনাদের লাভ লাইফকে রুইন করতে পারে। সুতরাং খুব সামলে, বিশেষ করে বিয়ের আগে তো এই ধরনের নেশার অভ্যাস থেকে মুক্ত হওয়াটাই কাম্য। লেট ইউর ফ্রেন্ডস হেল্প ইউ, আস্ক ফর অ্যান্ড অ্যাকসেপ্ট সাপোর্ট ফ্রম আদার্স। বন্ধুবান্ধবদের সাহায্য পেতে পারেন। ওকে, হতে পারে আপনাদের কমন ফ্রেন্ডসদের মাধ্যমে আপনাদের দেখা সাক্ষাৎ হলো, এবং যেটা হবে না খুব তাড়াতাড়ি হবে। ওকে, খুব জলদি জলদি হবে। এক্সপ্রেস ইউর লাভ, গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জেস্চার। ভালোবাসাটাকে এক্সপ্রেস করুন বন্ধুরা, পালিয়ে বেড়াবেন না। এখানে না বেশিরভাগ কাজ ফর ম্যাসকুলিন এনার্জি। ফেমিনিনরা ভীষণ সর্টেড, ফেমিনিন এনার্জি বা ফিমেলসরা কিন্তু গ্রুপ 1 অনেক বেশি সর্টেড দেন ম্যাসকুলিন এনার্জি অর মেল ফিগার, মেল বডিজ। Unrequited love, there is not enough attraction or chemistry to keep this relationship going. কিছু কিছু ক্ষেত্রে হতে পারে বন্ধুরা আপনাদের
পাস্টের কোনো রিলেশনশিপ আপনাদের নতুন রিলেশনশিপ তৈরি হতে সমস্যা তৈরি করছে আপনাদের মনের মধ্যে, বা কোনো রকমের ট্রমা বন্ডের সাথে এখনও আপনি আটকে আছেন, যেখান থেকে বেরিয়ে নতুন রিলেশনশিপ ক্লেম করতে পারছেন না এবং ম্যারেজ ম্যানিফেস্টেড হতে পারছে না, সেখানে কিন্তু আপনাদের বলা হচ্ছে যে এই রিলেশনশিপটা থেকে আপনাকে বেরোতে হবে, নাহলে কিন্তু ফ্রেশ রিলেশনশিপ, ম্যারেজ, এগুলো কিন্তু 3Dতে আপনি গ্রাউন্ড করতে পারবেন না। ওকে, যেটা যার সাথে মিলবে বন্ধুরা। প্লেফুলনেস টু রিক্যাপচার রোম্যান্স, অ্যালাউ ইউর ইনার ইউথফুল স্পিরিট অফ ফান টু শাইন। ওকে, একটু প্লেফুলনেস দেখাতে বলা হচ্ছে। ফ্লার্টিয়াস এনার্জিতে আসুন বন্ধুরা, অতিরিক্ত সিরিয়াস হয়ে থাকবে না। এখানে না ম্যাসকুলিন এনার্জি, অনেকেই স্টাক এনার্জিতে রয়েছেন, বিশেষ করে যাদের একটু বয়স হয়ে গেছে, একটুখানি কিন্তু নিজের রিজিডিটিটাকে কমাতে হবে। ওকে, ম্যারেজ কিন্তু নাহলে ম্যানিফেস্ট হবে। দেখুন ফ্লার্টের এনার্জি এখানে, এক্সটেন্ড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার্স। কিছু কিছু ক্ষেত্রে রিলিজিয়াস ফ্যাক্টর থাকতে পারে। ইউর লাভ লাইফ ইজ ইনফ্লুয়েন্সড বাই ইউর রিলিজিয়াস আপব্রিঙ্গিং অ্যান্ড স্পিরিচুয়াল পাথ। রিলিজিয়াস ফ্যাক্টর যদি থাকে এবং আপনারা যদি টুইন ফ্লেম এনার্জিতে থাকেন, ডেফিনেটলি সেটা ওভারকাম করতে পারছেন। ওকে, আমি এটা ওভারঅল গাইডেন্স দেখে নেব ফর গ্রুপ 1 কি আসছে। এগেইন এঞ্জেল মেসেজ। ওকে, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ এসছিল, যাই হোক আমি তবুও সাফল করে নেব। অনেকগুলো কার্ড চলে আসছে। কম্প্রোমাইজ, ডোন্ট স্টপ, এগেইন। ওকে, রিকভারি, হার্ট ব্রেক, ফিজিক্যাল হার্ম, শারীরিক অসুস্থতা, হার্ট ব্রেকের থেকে পাওয়া কষ্ট, সেখান থেকে রিকভারি হচ্ছে আপনাদের। ওকে, নতুন মানুষ আসছে জীবনে। নট দ্য রাইট টাইম, এই সময় কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্যে হয়তো আপনি উপযুক্ত মানসিকতায় নেই। নিজেকে সময় দিন, তারপরে সঠিক সিদ্ধান্ত নেবেন বন্ধুরা। ওকে, যেটা হবে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হবে। কন্ট্রাডিক্টরি মেসেজও এসছে অনেক সময়, পরস্পর বিরোধী। কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়তো এটা সঠিক সময় নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু ঘটনা পর পর আপনার লাইফে ঘটতে থাকবে। যেটা যার সাথে রেজোনেট করবে নেবেন। নো এসছে, কিছু ক্ষেত্রে হতে পারে বন্ধুরা এটা টক্সিক রিলেশনশিপের প্রতি নো হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে কারেন্ট সিচুয়েশনটা ডিসিশন নেওয়ার পক্ষে উপযুক্ত নয়, তাই জন্যে নো এসছে। আর দেখুন বটম অফ দ্য ডেকে কিন্তু এসছে সাকসেস। বন্ধুরা এই নোটা দেখে আমার মনে হচ্ছে যে আপনারা না তড়ি ঘড়ি যদি কোনো সিদ্ধান্ত নেনও, ভেবে চিনতে বুঝে শুনে এবং প্যারেন্টসদের সাথে ডিসকাস করে, নিজেদের ভালো বন্ধু বান্ধবদের সাথে ডিসকাস করে তবেই নেবেন। কোনো কিছুর জন্য তাড়াহুড়ো করবেন না। অনেক সময় তাড়াহুড়োর ফল কিন্তু ভালো হয় না। ধৈর্য ধরুন। কিছু কিছু ক্ষেত্রে ফেমিনিন এনার্জির জন্য এটা মেসেজটা, যে যদি আপনার মনে হয়ে থাকে যে এই মানুষটির পিছনে আপনি অনেক দিন এনার্জি খরচ করছেন, প্রচুর গিভিং এনার্জিতে ছিলেন, সেই ক্ষেত্রে রিসিভ কিছুই করেননি, তার উপর থেকে ভীষণ টক্সিক প্যাটার্নের বিহেভিয়ার পেয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্য, মাঝে মাঝে ভালো ব্যবহার করা, মাঝে মাঝে অত্যন্ত খারাপ ব্যবহার করা, অপমান করা, কথায় কথায় ব্লক করে দেওয়া, ঝগড়া করা, আপনার কথা শুনতে না চাওয়া, হয়তো আপনি একটা কথা বলতে চাইছেন সে শুনলই না, সমস্ত ক্ষেত্রে আপনাকে দোষারোপ করা, আপনাকেই দোষী বানিয়ে দেওয়া, নিজের দোষ স্বীকার না করা, এরম ধরনের কোনো টক্সিক রিলেশনশিপে যদি আপনি থেকে থাকেন, ধৈর্য ধরে অপেক্ষা করছেন, নাও দিস ইজ দ্য টাইম টু মুভ অন। কারণ 6 অফ সোজ এনার্জি কিন্তু এসেছিল। কিছু কিছু ক্ষেত্রে যদি গ্রুপ 1 কোনো বার্ডেনসাম এনার্জিতে আপনারা থেকে থাকেন, ফেমিনিন এনার্জিজরা, ইট ইজ টাইম টু মুভ অন। ডিভোর্স, সেপারেশন, দিস ইজ টাইম টু মুভ অন। নো বলুন। এবং হতে পারে কিছু কিছু ক্ষেত্রে নিজেকে সময় দিন। এক্ষুনি কোনো কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করবেন না, যেমন ডিভোর্স, সেপারেশন বা একেবারে না করে দেওয়া। নিজেকে সময় দিন, চুপচাপ কিছুদিন থাকুন, দেখুন সিচুয়েশনটাকে দেখুন,
রিকভার্ড হতে সাহায্য করুন নিজেকে, সেলফ রিকভারি টাইম এইটা। ওকে, সো বন্ধুরা, সাকসেস তো এসছে বটম অফ দ্য ডেক, ফাইনালি গিয়ে আপনি সাকসেস পাচ্ছেন, বাট হতে পারে কিছু কিছু ক্ষেত্রে সাকসেসটা আসবে ধীর গতিতে, সময় নিয়ে আপনাকে সেই অপেক্ষাটুকু করতে হবে, ধৈর্যটা রাখতে হবে। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আপনার বিয়ে কার সাথে হবে। সো আপনাদের অনেক রিকোয়েস্টেড রিডিং এটা, আশা করি ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। টাইম টু ক্লেন্স দ্য এনার্জি বন্ধুরা, এনার্জিটাকে ক্লেন্স করব। শব্দের মধ্যে অদ্ভুত ক্ষমতা রয়েছে, শব্দের মাধ্যমে কিন্তু এনার্জি ক্লেন্সিং করা যায়। ওকে, গ্রুপ 2 যারা ব্লু কালারের স্কেচ পেনটি বেছে নিয়েছেন, দেখে নেব কে আসছেন আপনার জীবনে, কার সাথে আপনার বিয়ে হতে চলেছে, মানুষটির ক্যারেক্টারিস্টিক্স, তার সাথে আপনার কেমিস্ট্রি। এবং এই 2026টা না ম্যারেজের জন্য কিন্তু খুব ভালো একটা বছর হতে চলেছে। বহু দিন ধরে যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন, বিয়ে হচ্ছে না, তাদের কিন্তু ইউনিয়ন এবং টুইন ফ্লেম রিইউনিয়ন, টুইন ফ্লেম ইউনিয়ন, এক্সের ফিরে আসা, এই সমস্ত ঘটনা বহুল হবে কিন্তু। ওকে, এটা মিলিয়ে নেবেন আপনারা, এটা যে আমি বললাম এন্ড অফ দ্য ইয়ারে মিলিয়ে নেবেন। কে হবে আপনার স্পাউস, কার সাথে বিয়ে হবে আপনার। ওকে, নাইট অফ পেন্টিকলস, স্পোর্টস পার্সন হতে পারেন এই মানুষটি। 5 অফ পেন্টিকলস, ওকে, নাইট অফ সোর্ডস, 9 অফ পেন্টিকলস, 6 অফ সোর্ডস, ওকে, Queen of Cups again, अच्छा, King of Pentacles, 8 of Pentacles, Page of Swords, Pentacles এর এনার্জি রয়েছে ভালোই, Queen of Pentacles, King of Pentacles, Queen of Pentacles, ideal match again, twin flame ইউনিয়ন রিইউনিয়ন, দ্য হারমিট। এই মুহূর্তে জীবনে ভীষণ একা রয়েছেন আপনারা, বাট 10 অফ কাপস, সুখী দাম্পত্য, সুখী সংসার। আগামী 10 মাসের মধ্যে কিছু একটা মিরাকল হতে পারে বন্ধুরা, একা থেকে দোকা হবেন। গ্রুপ 2 হতে পারে, গ্রুপ 2 ছোটোবেলা থেকে অনেক রকমের স্ট্রাগল দেখেছেন, বিশেষ করে ফাইন্যান্সিয়াল স্ট্রাগল। হয়তো আপনাদের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। গ্রুপ 2 বিশেষ করে ম্যাসকুলিন এনার্জি এখানে, আর্থিকভাবে ভীষণভাবে স্ট্রাগল দেখেছেন ছোটোবেলা থেকে, তারপর নিজের পায়ে দাঁড়িয়ে অনেক কিছু করতে পেরেছেন জীবনে, এবং আপনার জীবনে আরও উন্নতি আসবে। আপনার ডিভাইন কাউন্টার পার্টের সাথে আপনার ইউনিয়ন হবে, কিন্তু মেবি পসিবিলিটি থাকতে পারে আপনারা না দুজনেই ভীষণ ওল্ড সোল। ওকে, পসিবিলিটি থাকতে পারে, বিশেষ করে যদি আপনি ম্যাসকুলিন এনার্জি হন, আপনার ফেমিনিন এনার্জিটি ওনার হতে পারে পাস্টে কোনো রকমের ম্যারেজ, ডিভোর্স এগুলো হয়ে থাকতে পারে। ওকে, ফাইন্যান্সিয়ালি উনি ফ্রি হতে পারে, আপনার দুজনেই গভর্নমেন্ট জব করেন, দুজনেই ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড হবেন। এমনও হতে পারে হয়তো আপনারা দুজনে এই মুহূর্তে স্ট্রাগল করছেন, স্ট্রাগলিং।
ভালোবাসা রয়েছে, কিন্তু আপনাদেরকে বলা হচ্ছে কিন্তু যে টাকা পয়সাটা কিন্তু আপনাদের লাইফে ভীষণভাবে ম্যাটার করবে। আপনারা সেই জায়গায় পৌঁছাতে পারবেন, আপনাদের ডিজায়ার্ড একটা সাকসেস ফাইন্যান্সিয়ালি কেরিয়ার ওয়াইজ আপনারা গেইন করতে পারবেন, যেটা আপনারা করতে চাইছেন। বাট রিলেশনশিপ নিয়ে কিন্তু আপনাদের দুজনের একটুখানি স্ট্রাগল থাকতে পারে। ওকে, এরকম সম্ভাবনা থাকতে পারে এই মানুষটি আপনার অফিসের বস হতে পারেন, লেডি বস বা জেন্টস বস হতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের দেখা সাক্ষাৎ হতে পারে, ইনি আপনার টিচার গুরু হতে পারেন, টিচার হতে পারেন। অফিসে কাজ করলে পরে সেম টিমের মধ্যে থাকতে পারেন। বয়সে আপনাদের ডিফারেন্স থাকবে, এজ ডিফারেন্স থাকবে, এবং পরিশ্রমের মাধ্যমে অর্থ রোজগার করা, নিজের কেরিয়ারকে এস্টাবলিশ করা, এই রকম ধরনের মানসিকতা আপনাদের দুজনেরই থাকবে। ম্যাসকুলিন ফেমিনিন এনার্জি বোথ মেল ফিমেল গ্রুপ 2 যারা দেখছেন, এখানে গ্রুপ 2-এ ফেমিনিন এনার্জি বা ফিমেলসরা একটু মাঝে মাঝে রোম্যান্টিক হয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। ম্যাসকুলিন এনার্জি কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল। ইনি ব্যবসা করতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, নিজের হাতে দাঁড় করানো এনার ব্যবসা থাকতে পারে, রিয়েল এস্টেটের ব্যবসা থাকতে পারে, বা ইনি ব্যাংকে চাকরি করতে পারেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারেন, টিচার হতে পারেন, এবং গভর্নমেন্ট জব, বিশেষ করে উচ্চ পদাধিকার যেগুলো আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস, এগুলো হয়তো পার্সু করছেন, বা হয়তো আপনার দুজনেই চাকরি করছেন এই মুহূর্তে। অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার চান্সেস ভীষণভাবে গ্রুপ 2 যারা দেখছেন তাদের। এবং যতক্ষণ না আপনারা দুজনে ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড হবেন ততক্ষণ কিন্তু এখানে ইউনিয়ন হবে না, ইউনিয়নের পথে বাধা আসবে। এখানে ফেমিনিন এনার্জি যারা বা ফিমেলস যারা কম্প্যারেটিভ টু ম্যাসকুলিন এনার্জি, তারা তাড়াতাড়ি একটু এস্টাবলিশমেন্ট পাবেন কেরিয়ারে। ম্যাসকুলিন এনার্জি স্ট্রাগল এখানে হয়তো একটু বেশি হতে পারে কম্প্যারেটিভ টু ফেমিনিন এনার্জি, বাট আপনারা না একটা মানে সমমর্যাদাপূর্ণ সম্পর্ক, কেউ ছোট বড় নয়, কেউ কারোর উপর ডিপেন্ড করে নেই। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, আমি জানি না কেন এটা জানা হচ্ছে, গ্রুপ 2 যারা দেখছেন অলরেডি আপনারা ম্যারিড হতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে আপনারা প্রেগনেন্ট হতে পারেন ফিমেল যারা, বা এমন হতে পারে আপনাদের এনগেজমেন্ট হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে এই মানুষটির সাথে। ভীষণ ম্যাচিওর এনার্জি, খুব সুন্দরভাবে একে অপরের সাথে ডিল করতে পারছেন। ফেমিনিন এনার্জি নিজস্ব সম্পত্তি, ফিমেলসদের নিজস্ব সম্পত্তি থাকতে পারে, বা আপনারা তৈরি করবেন নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব গাড়ি, কেউ কারোর উপর এখানে ডিপেন্ডেন্ট নন। এবং ম্যাসকুলিন এনার্জি না ওই উপর থেকে মানে নারকোলের মতো, এখানে এখানে মেল যারা দেখছেন বা যারা ফিমেলস দেখছেন, আপনাদের যারা জীবনে আসবেন স্বামী হয়ে, মানে ওই নারকোলের মতো, মানে উপরটা খুব শক্ত, ভিতরটা নরম। এবং আপনাদের মধ্যে মেন্টালিটির ম্যাচ থাকবে, প্রেম ভালোবাসা মেন্টালিটির ম্যাচ, দুজনে মিলে না খুব একটা শান্তিপূর্ণ সুন্দর সংসার গড়ে তুলতে পারবেন। বাট ফাইন্যান্সিয়াল স্ট্রাগল থাকতে পারে দুজনেরই, উভয়েরই ইনিশিয়ালি কেরিয়ারে, এবং ম্যাসকুলিন এনার্জির তুলনায় বেশি ফাইন্যান্সিয়াল স্ট্রাগলটা হতে পারে। আপনারা দুজনে উভয়ই এখন জীবনে সিঙ্গেল রয়েছেন, একা রয়েছেন, এখনও দেখা হয়নি, খুব তাড়াতাড়ি হবে, এবং খুব সুন্দর সমমর্যাদাপূর্ণ সুন্দর সম্পর্ক, এবং আন্ডারস্ট্যান্ডিংটা না ভীষণ ভালো রয়েছে আপনাদের মধ্যে। একসাথে দুজনে গ্রো করতে পারবেন, মানে ওই লুলুপুচু প্রেম যেটাকে বলে, মানে এটা খুব মানে সোনা জানু বাবু ওই ধরনের প্রেম নয়, ভীষণ ম্যাচিওর্ড রিলেশনশিপ
একটা যৌথভাবে একটা সুন্দরভাবে সংসার গড়ে তোলা, এবং যা করবেন দুজনে মিলে একসাথে করবেন। এখানে কেউ কারোর থেকে ছোট বড় না, দুজনে দুজনকে সমানভাবে সম্মান দেবেন, মর্যাদা দেবেন। ফেমিনিন এনার্জি তো কম্প্যারেটিভলি একটুখানি রোম্যান্টিক সবসময়ই হয়, উইচ ইজ ভেরি ন্যাচারাল। কখনো কখনো ম্যাসকুলিন এনার্জিকে একটু বেশি রাফ অ্যান্ড টাফ মনে হতে পারে, বাট এটা ইলিউশন। আমি যেটা বললাম যে ছেলেরা যারা গ্রুপ 2 দেখছেন, সেই ছেলেরা ওই নারকোলের মতো, বাইরেটা শক্ত, বিকজ তাদেরকে প্র্যাকটিক্যালিটির সাথে ডিল করতে করতে ছেলেরা একটু শক্ত হয়েই যায়, মেয়েরাও হয়, বাট মেয়েদের মধ্যে তবুও কোথাও সেই মেয়েদের মধ্যে যেহেতু মাতৃত্ব বোধটা থাকে, তাও একটুখানি নম্রতাটা থাকে। ছেলেদের মধ্যে সেটা অনেক সময় মনে হয় বাইরের দিক থেকে উবে গেছে, বাট সেটা হয় না। অলরাইট, অ্যারেঞ্জ ম্যারেজ হবে, একে অপরের বাড়িতে গিয়ে পরিবার নিয়ে সাক্ষাৎ করে, দেখা সাক্ষাৎ করে, এবং উভয়ের সম্মতিতে ম্যারেজ হবে। এখন যদি একটু লাইফে একাকিত্ব বোধ করেন, আপনারা বেড়াতে যেতে পারেন, সোলো ট্রিপে যেতে পারেন, ইন্ট্রোস্পেকশনের সময়। এটা 10 অফ কাপস এসছে না, সন্তানাদি নিয়ে সুখী দাম্পত্য, সুখী পরিবার। গ্রুপ 2 এর কিন্তু অ্যাজ সাচ কোনো রকমের কি বলবো, পোস্ট ম্যারেজ রিলেশনশিপ নিয়ে কিন্তু কোনো রকমের স্ট্রাগল আপনাদের দেখতে হবে না পোস্ট ম্যারেজ। বাট তার আগে কিন্তু আপনাদের কেরিয়ারে এস্টাবলিশমেন্ট দরকারি, নাহলে বিয়ে হতে চাইবে না, বিয়েতে বাধা আসবে। ওকে, কেরিয়ারে এস্টাবলিশমেন্ট না থাকলে কিন্তু গ্রুপ 2 এর বিয়েতে বাধা আসবে। এবং যারা গ্রুপ 2 দেখছেন অলরেডি এস্টাবলিশ, একটু বয়সে বিয়ে হওয়ার আপনাদের টেন্ডেন্সি থাকবে। আফটার 40, 45, 48 বয়সে বিয়ে হবে, কিন্তু খুব সুন্দর বিয়ে হবে, ভালো বিয়ে হবে। ওকে, গ্রুপ 2 এ। গ্রুপ 2 আমি একটুখানি দেখব, যেটা দেখি নামের আদ্যক্ষর কি হতে পারে, এবং প্রফেশনটা দেখব। গ্রুপ 2 এর ক্ষেত্রে প্রথমে প্রফেশনটাই দেখি, প্রথমেই পড়ে যাচ্ছে কি থাকতে পারে প্রফেশন। ওকে, গ্রুপ 2 প্রফেশন কি থাকতে পারে? জার্নালিস্ট হতে পারেন, নার্স হতে পারেন, নার্সিং প্রফেশন, জার্নালিজমের প্রফেশন আপনার মানুষটির হতে পারে। হোম মেকার হতে পারেন, পলিটিশিয়ান হতে পারেন। ওকে, ডক্টর হতে পারেন, শেফ হতে পারেন, এমনও হতে পারে ডক্টর নার্স বিয়ে হতে পারে, আপনি ডক্টর উনি নার্স, উনি ডক্টর আপনি নার্স। গভর্নমেন্ট এমপ্লয়ি, স্পোর্টস পার্সন, গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়ার চান্স খুব রয়েছে গ্রুপ 2। ওকে, উভয়ই গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়ার চান্স খুব রয়েছে অনেক ক্ষেত্রে। স্পিরিচুয়াল কোচ, টিচার। ওকে ওকে ওকে, এগুলো হতে পারে প্রফেশন। আমি দেখব নামের আদ্যক্ষর কি কি হতে পারে। আমি যেহেতু এডিট করি না, ওগুলো আমার গোছাতে নিতে একটুখানি টাইম লাগছে বন্ধুরা। ওকে, 1 2 3, বাবা অনেকগুলো চলে এসছে। ওকে ওকে, এই কটা নিচ্ছি, কটা আসে? 1 2 3 4 5 6টা চলে এসছে। ওকে, ই জি, ই দিয়ে কী নাম হয় জানি না, জি দিয়ে গার্গী, গিরিশ, এলা, ই দিয়ে, আর দিয়ে রমেশ, ঋতিকা, তুহিন, ত্রিনা। ওকে, বি, বি ফর বাদশাহ, বি দিয়ে অনেক নাম হয়, কামন। বীরেশ, বীরেন্দ্র, বিনয়, কে, বি অ্যান্ড ওয়াই, বিজয়,
ইয়াসমিন, মোহিত, ও দিয়ে কী নাম হতে পারে আমার মাথায় আসছে না, অলিভিয়া, রাইট, সুশান্ত, সুকান্ত, শিরিন, শ্রীময়ী, ইউদি, উজান, উজ্জ্বল। ওকে ওকে ওকে, এবার আমি দেখব রোম্যান্টিক এঞ্জেলসরা কী কী গাইডেন্স দিচ্ছে গ্রুপ 2 আপনাদেরকে। গ্রুপ 2 রোম্যান্টিক এঞ্জেলস কি বলতে চাইছে গ্রুপ 2 আপনাদের, দেখে নেব। ডিসেপশন, ওকে, সামওয়ান ইজ ওয়ারিং আ ফলস সেলফ মাস্ক ইন দিস রিলেশনশিপ। কোনো কারেন্ট রিলেশনশিপে থেকে থাকতে পরে একটু চোখ কান খোলা, সতর্কে থাকবেন। গ্রুপ 2 এর না লাভ ম্যারেজ বা রোম্যান্টিক রিলেশনশিপ, লাভ, এইগুলোতে কিন্তু খুব একটা সাকসেস নেই। আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ, কমপ্লিট এস্টাবলিশমেন্টে সাকসেস, লাভ বা এই ধরনের কোনো কানেকশান, বন্ধুত্ব, সেমি বন্ধুত্ব, ফ্রেন্ডস উইথ বেনিফিটস, এগুলোর থেকে সাবধান গ্রুপ 2, ওকে। ভেরি সুন এই কার্ডটা গ্রুপ 1এও এসেছিল, ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ নাও। ক্লিয়ার কাট ডিসিশন নিতে হবে। এমন হতে পারে গ্রুপ 2 আপনি হয়তো প্রেম করছেন, বাড়ি থেকে হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ দিতে চাইছে, প্রেম যার সাথে করছেন তার সাথে সম্পর্ক নিয়ে আপনি 100% শিওর তো, একটু ভাবার বিষয়। ইউ ডিজার্ভ লাভ, ইউ আর লাভেবল, আপনি ভালোবাসা পাবেন, ওকে, বিলিভ ইন ইট। বহুজনের দীর্ঘদিন ধরে বিয়ে হয় না, ম্যারেজে স্টাক এনার্জি থাকে এবং তারা প্রচুর হিলিং থেরাপির মধ্যে দিয়েও যান, তাও হতে চায় না। বিলিভ ইট দ্যাট ইউ ডিজার্ভ লাভ। আমার জীবনে প্রেম নেই, ভালোবাসা নেই, বিয়ে নেই, আমার খুব দুর্ভাগ্য, এই ধরনের অ্যাফার্মেশন নিজেকে খবরদার দেবেন না গ্রুপ 2, ওকে। পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস, দ্য সাইনস আর কশনিং ইউ। দেখুন এটা ডিসেপশনের এগেনস্টে এসছে। কোনো রেড ফ্ল্যাগ, রেড অ্যালার্ট রিলেশনশিপে থাকলে পরে বি অ্যালার্ট, ওকে। সমানে আপনি ইগনোর করে যাচ্ছেন, কোনো দিন সে ধরা পড়েছে আপনার কাছে, ক্ষমা টমা চেয়ে নিচ্ছে, আপনি ভাবছেন আহা কি ভালো, ধরা যদি না পড়তো ক্ষমা চাইতো না, কোনো দিন বলতোই না। বি ভেরি অ্যাওয়্যার, ওকে। Forgiving and learning, as you release and heal the past, you experience more love in your present moments. এক্স থাকতে পারে কারোর, বিশেষ করে যেটা বললাম ফেমিনিন এনার্জি, কোনো ডিভোর্স, কোনো রকমের লং টার্ম রিলেশনশিপ ব্রেক হয়ে গিয়ে হয়তো ফেমিনিন ম্যাসকুলিন ইউনিয়ন এখানে হবে। সেক্ষেত্রে কিন্তু যারা এখানে মেল এনার্জি, ম্যাসকুলিন এনার্জি, ফেমিনিন এনার্জি কিন্তু সসম্মানে ভালোবেসে তাদেরকে গ্রহণ করতে হবে এবং যাতে তারা তাদের পাস্ট ট্রমাটিক রিলেশনশিপের এনার্জি থেকে বেরিয়ে আসতে পারেন, এখানে আপনাদের ভূমিকাও রয়েছে। এবং ফেমিনিন এনার্জি বা ফিমেল যারা, আপনাদেরকে কিন্তু মুভ অন করতে বলা হচ্ছে, পাস্ট এক্সপিরিয়েন্স থেকে মুভ অন করুন, ফরগিভ করুন, শিক্ষা নিন এবং মুভ অন করুন, নাহলে কিন্তু নতুন রিলেশনশিপ, যেটা আমি গ্রুপ 1এও বলছিলাম, 3Dতে বিয়ে ম্যানিফেস্টেড হওয়া ভীষণ প্রবলেম হয়ে যায়। আনরিকুয়েটেড লাভ, দেয়ার ইজ নট এনাফ অ্যাট্রাকশন আর কেমিস্ট্রি টু কিপ দিস রিলেশনশিপ গোয়িং। গ্রুপ 2 হতে পারে না আপনারা কারেন্টলি কোনো এমন ব্যাড প্যাচ বা ব্যাড রিলেশনশিপ ফেসে রয়েছেন যেটা হয়তো ট্রাস্ট দিস সিচুয়েশন ইজ কলিং ফর ইউ টু হ্যাভ ফেথ। বিশ্বাস রাখুন বন্ধুরা, হতে পারে আপনারা এমন কিছু নেগেটিভ সিচুয়েশনে এই মুহূর্তে ফেসে রয়েছেন। রিকনসিলিয়েশন হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বলেছিলাম সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট ইজ রিটার্নিং টু ইয়োর লাইফ। 2026 রিকনসিলিয়েশনের ইয়ার। গ্রুপ 2 যেটা বলছিলাম, হতে পারে এমন কোনো রিলেশনশিপে এই মুহূর্তে আপনারা ফেসে রয়েছেন
যেই রিলেশনশিপটা হয়তো আপনাদেরকে সার্ভ করছে না, আপনারা নেগেটিভ আসপেক্টগুলো বুঝতে পারছেন, এই রিলেশনশিপের ব্যাকলগসগুলো আপনারা টের পাচ্ছেন, তবুও ওভারকাম করতে পারছেন না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। ওকে, একটা সুখী দাম্পত্য, একটা সুন্দর দাম্পত্য, সুন্দর সম্পর্ক আপনাদের জন্য ওয়েট করে আছে। বাট টক্সিক রিলেশনশিপ, টক্সিক প্যাটার্নের কোনো কিছুর থেকে বেরিয়ে আসতে হবে গ্রুপ 2, তবেই কিন্তু হবে। ওকে, কিছু কিছু মানুষ গ্রুপ 2 আমার মনে হচ্ছে এখানে না আপনাদের এনার্জি খুব লো ভাইব্রেশন থেকে আপনারা বিলং করছেন। পার্সোনাল রিডিং, পার্সোনাল হিলিং সেশন যাদের আপনাদের ভালো লাগে, যেই ট্যারো কার্ড রিডারকে ভাল লাগে, যেই হিলারকে ভাল লাগে, তার থেকে পার্সোনাল রিডিং বা হিলিং সেশন নিতে পারেন ফর ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট। খুব লো ভাইব্রেশনাল এনার্জি, সেক্স চ্যাট করা বা পর্ন ফিল্মস দেখার কিছু এনার্জিজ, বেশি বেশি পর্ন ফিল্মস দেখা, সেক্স চ্যাটে অভ্যস্ত হওয়া অথচ রিলেশনশিপ কমিটমেন্টের দিকে না এগোনো, এরকম কিছু এনার্জিজ গ্রুপ 2 এ আছে। ওকে, কাদের আমি জানি না, বাট আছে। তো এইগুলো কিন্তু না, মানে জিনিসটা যতক্ষণ আপনি এনজয় করছেন ওকে, বাট এটা যদি একটা অ্যাডিকশন হয়ে যায়, ইট ইজ হার্মফুল। কোনো কিছু অ্যাডিকশন ভালো না। দেখবো এঞ্জেলসের তরফ থেকে কি মেসেজ রয়েছে ফর গ্রুপ 2। সাকসেস, ইয়েস, আপনাদের না ম্যারেজটা খুব সাকসেসফুল ম্যারেজ হবে, এটা নো ডাউট। ইন দ্য নিয়ার ফিউচার, খুব তাড়াতাড়ি ইউনিয়ন হচ্ছে ইন দ্য নিয়ার ফিউচার, সাকসেসফুল ম্যারেজ। দের ইজ সামথিং বেটার। কোনো রকমের টক্সিক প্যাটার্ন, রিলেশনশিপ বা কোনো ব্যাড টাচের মধ্যে যদি থাকেন, বা হয়তো একাকিত্বে ভুগছেন ইদানিং, অনেক দিন ধরে ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, হচ্ছে না, আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ডোন্ট স্টপ। একটা কথা ছিল ইংলিশে, একটা প্রভার্ব, আ রানিং স্টোন গ্যাদার্স নো মস, অর্থাৎ যেই পাথরটা সমানে গড়িয়ে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে নিচে নামছে, তাতে কিন্তু শ্যাওলা ধরে না। শ্যাওলা তখনই ধরে যায় যখন সেটা এক জায়গায় স্টাক হয়ে যায়। সুতরাং চলতে জানা হ্যাঁ। ওকে, অ্যান্ড ইয়েস, দেখুন বন্ধুরা, আপনাদের জন্য ইয়েস রয়েছে। তো সাকসেস আসছে রিলেশনশিপে। কোনো টক্সিক প্যাটার্নে জড়িয়ে থাকলে ট্রাই টু কাম আউট। সিঙ্গেলহুডের অনেক যন্ত্রণা, ভালো লাগে তো কাউকে ভালোবাসতে ইচ্ছা করে, পেতে ইচ্ছা করে, বাট ইয়েস, সামটাইমস আমাদের ডেস্টিনি আমাদের একটা পরীক্ষার মধ্যে ফেলে দেয়। বাট আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি ইউনিয়ন হবে। 2026 উইল বি ভাইটাল ইয়ার ফর ম্যারেজ অ্যান্ড ফর গ্রুপ 2 তো অবভিয়াসলি ম্যারেজের জন্য খুব ভাইটাল ইয়ার হতে চলেছে। ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম আপনাদের বিয়ে কার সাথে হবে। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং হাইপ করে দিতে পারেন, এখন হাইপও রয়েছে। সো দেখা হবে আবার একটা নতুন টপিক নিয়ে নেক্সট রিডিংয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে তো অবশ্যই থাকবেন। ওকে, বাই।